সবাইকে পরন্ত বিকেলের শুভেচ্ছা। সূর্য পূর্ব দিগন্তে হেলে পড়েছে। কিছুক্ষণ পরে সূর্য গোধূলির সেই চিরচেনা রক্তিম রূপ ধারণ করবে। আমি মাঠের মধ্যে একা একাই হাঁটছি। কিছুক্ষণ বসেছিলাম। চারদিকে সবুজ ফসলের মাঠ, বিশেষ করে সবুজ ধান ক্ষেত। তো সময় পেলে আমি সাধারণত মাঠের মধ্যেই চলে আসি। মাঠের মধ্যে একা একাই সময় কাটাই। তো একটা সময় ছিল যখন এই মাঠের মধ্যে আসলে কমপক্ষে 2-3 জন সাথে থাকতো। এখন কিন্তু কাউকে নিয়ে আড্ডা দেওয়ার মতো, কাউকে নিয়ে গল্প করার মতো তেমন আর লোকজন নেই। সুতরাং একা একাই মাঠে বসে থাকি, মাঠে হাঁটাহাঁটি করি, খালি পায়ে হাঁটাহাঁটি করি। আর সবুজের দৃশ্য দেখলে চোখের অনেক উপকার। এই জন্য সবুজ ফসলের মাঠে চলে আসি। যাই হোক, তো একটা সময় ছিল যখন 2 জন 3 জন কমপক্ষে একজন হলেও সাথে থাকতো। বসে গল্প করতাম, আড্ডা দিতাম, অতীত স্মৃতি রোমন্থন করতাম। বর্তমান পরিকল্পনা, ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা ভাবনা সেগুলি থাকতো। এরকম ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ছিল। আজ তারাও আছে। তাদের সাথে এখন আমার কোনো শত্রুতা নেই। তাদের সাথে এখন আমার কোনো দূরত্ব হয় নাই। তাদের সাথে আমার সম্পর্ক ঠিকই ভালো আছে, ভালো ছিল, এবং আশা করি ভবিষ্যতে ভালো থাকবে ইনশাল্লাহ। কিন্তু জীবন ও জীবিকার প্রয়োজনে আমাদেরকে বাড়িতে থাকলে হয়তো সবার চলে না। আজকে আমি হয়তো বাড়িতে আছি, হয়তো ইচ্ছা ছিল, কোনো সময় স্বপ্নও দেখিনি, কল্পনাও করিনি যে বাড়িতে থাকবো লেখাপড়া শেষ করে। কিন্তু আমার তকদিরে লেখা ছিল, কিছু করার নেই, বাড়িতে আছি। হয়তোবা ভবিষ্যতে বাড়িতে নাও থাকতে পারি, কিন্তু আমার সাথে যারা সঙ্গ দিত, আমার যারা বন্ধুবান্ধব ছিল, আজকে তারা জীবিকার প্রয়োজনে বাড়ির অনেক বাইরে চলে আছে। কেউ বছরে একবার, কেউ বছরে 2 বার এরকম বাড়িতে আসে। অনেকে বছরে একবারও আসতে পারে না। অনেকের সাথে দেখা হয়, অনেকের সাথে দেখা হয় না। তো অনেকের সাথে ফোনে যোগাযোগ হয়, অনেকের সাথে ফোনেও যোগাযোগ হয় না। এই যে জীবন এবং জীবিকার জটিল সমীকরণে আমরা আমাদের মধ্যে যে শৈশব কৈশোরের যেই বন্ধুত্ববোধ, যে আন্তরিকতা, যে একসাথে চলা, একসাথে বসা, সেটা কিন্তু আর আমাদের যৌবন বয়সে এসে ধরে রাখা সম্ভব হয় না। তা আমরা জীবনের যখন শেষ প্রান্তে চলে আসি, তখন কিন্তু আবার শৈশবেই যাদের সাথে চলাফেরা হয় তাদের সাথেই কিন্তু আবার দেখা হয়, একসাথে উঠা বসা হয়। এটাই স্বাভাবিকভাবে চলে আসছে। কিন্তু শৈশব এবং বার্ধক্যের যেই সময়টা, এই যে সময়ের ব্যবধানটা, এই সময়ের ব্যবধানটাতে অনেকেই কিন্তু হারিয়ে যায়। হারিয়ে যায় বলতে অনেকেই দুনিয়ার এই সংক্ষিপ্ত সফর শেষ করে অনন্তকালের পথে পাড়ি জমায়। তো শৈশবের একসাথে থাকা এবং বার্ধক্যে একসাথে থাকা মধ্যে এটি পার্থক্য, যে শৈশবে একসাথে যাদের সাথে থাকা হয়, বার্ধক্যে গিয়ে হয়তো সবাই আর একসাথে থাকতে পারে না। তখন কিন্তু সবার সময় থাকে, কিন্তু তখন আর সেটা হয়ে ওঠে না। এটাই প্রকৃতির নিয়ম, এটাই বাস্তবতা। এভাবে চলে আসছে, এখনও চলছে, ভবিষ্যতে এভাবে চলবে। এই জন্য আমরা শৈশব কৈশোর এবং জীবনে চলার পথে যারা আমরা একসাথে ছিলাম,